বিশ্বকাপ মাঠে হয় কিন্তু সিদ্ধান্ত হয় বোর্ডরুমে। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আরেকদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দুই দেশই আজ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করছে। লাহোরের এক রুদ্ধদ্বার বৈঠকে আইসিসির সামনে দুটো বোর্ড দিয়েছে মোট ৬টা শর্ত। এই ৬ শর্তের মাঝেই আটকে আছে পুরো টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ তো বিশ্বকাপ থেকেই বাদ। তাহলে প্রশ্ন, বিসিবি আবার এই নাটকে ঢুকলো কিভাবে? কারণ একটাই, বাংলাদেশ বাদ পড়ার পরই পাকিস্তান ঘোষণা করে ভারত ম্যাচ বয়কট। আর ভারত পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির সবচেয়ে বড় ব্যবসা। এই মুহূর্তে আইসিসির দরকার ছিল দুইটা দেশকে শান্ত করা, পাকিস্তানকে খেলাতে, বাংলাদেশকে চুপ করাতে। আর এখানেই ঢুকে পড়ে বিসিবি। লাহোরের বৈঠকে বিসিবি দেয় ৩টা সরাসরি শর্ত। শর্ত ১, বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আইসিসিকেই দিতে হবে। শর্ত ২, বাংলাদেশকে দিতে হবে পার্টিসিপেশন ফি, কারণ বাংলাদেশ নিজে সরে দাঁড়ায়নি, আইসিসি তাদের বাদ দিয়েছে। শর্ত ৩, আগামী দিনে বাংলাদেশে অন্তত একটা বড় আইসিসি টুর্নামেন্ট দিতে হবে যাতে বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে যায়। মানে বিসিবির বার্তা পরিষ্কার, খেলতে না দিলে টাকা দাও। পাকিস্তান তো আরও এক ধাপ এগিয়ে। পিসিবির ৩টা শর্ত। শর্ত ১, আইসিসির লভ্যাংশ বাড়াতে হবে, মানে বেশি টাকা চাই। শর্ত ২, ২০০৮ থেকে বন্ধ থাকা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করতে হবে। শর্ত ৩, ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে বাধ্য করতে হবে। এখানেই আইসিসির মাথায় হাত, কারণ শেষ ২টা শর্ত আইসিসির হাতে নেই, ওগুলো ভারতের সরকারের সিদ্ধান্ত। এখন আইসিসির সামনে অবস্থা এমন, বাংলাদেশ বলছে টাকা না দিলে শান্ত হব না, পাকিস্তান বলছে ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেললে আমরাও খেলব না, আর ভারত বলছে সরকারি সিদ্ধান্ত বদলাবো না। মানে একদিকে অর্থনৈতিক চাপ, একদিকে রাজনৈতিক চাপ, আর মাঝখানে আইসিসি পুরোপুরি আটকে। এই ৬ শর্ত এখন হয়ে গেছে বিশ্বকাপের ৬টা ল্যান্ডমাইন। একটা ভুল সিদ্ধান্ত মানেই পুরো টুর্নামেন্ট ধ্বংস। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন, এই পুরো খেলায় কোনো ক্রিকেটার নেই, কোনো বল নেই, কোনো ব্যাট নেই, শুধু আছে বোর্ডরুম, টাকা, রাজনীতি আর ক্ষমতা। বাংলাদেশ মাঠে নেই, কিন্তু টেবিলে বসে আছে শক্ত হাতে। পাকিস্তান মাঠে আছে, কিন্তু পুরো বিশ্বকাপ থামিয়ে দিয়েছে। আর আইসিসি প্রথমবার তারা বুঝতে পারছে তারা সবচেয়ে শক্তিশালী না। এই বিশ্বকাপের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর কে চ্যাম্পিয়ন হবে, কে সেমিফাইনাল খেলবে সেটা না, বরং প্রশ্ন একটাই, বিশ্বকাপ আদৌ ঠিকমতো হবে তো? কারণ এই বিশ্বকাপ এখন ক্রিকেটার না, এটা এখন শক্তির বিশ্বযুদ্ধ।